আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমাদের এই রাস্তাটি স্বয়ংসম্পূর্ণ ছিল এবং খুবই সুন্দর ছিল। আর এই যে বর্তমান অবস্থা দেখেন, এই যে এই 3 কিলোমিটারের ভিতরে এরকম অনেক ভাঙাচোরা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম পরিস্থিতি কিছুদিন আগেও ছিল। বেশ কিছুদিন আগে আমাদের রাস্তাটা এরকম একবারে নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাস্তা ছিল। কিন্তু বর্তমান রাস্তার যা অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, প্রত্যেকটা রাস্তারই সরকারি বরাদ্দ আছে, তবে সরকারি বরাদ্দগুলো পরিপূর্ণ হওয়ার আগে যে রাস্তাগুলো এরকমভাবে ধ্বংসাত্মক অবস্থায় পরিণত হয়, আপনাদের ব্যক্তিগত কিছু উদ্যোগ আছে এবং ব্যক্তিগত কিছু সামাজিক কর্মকাণ্ড আছে। সব কিছু সংস্কার সরকারের হাতে ছেড়ে দিলে হবে না, আপনাকে আমাকে নিজ দায়িত্বে কিছু কাজ করতে হবে, কারো মুখাপেক্ষি হতে হবে না। এই যে আমাদের এই রাস্তা অবশ্যই ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হবে, সরকারিভাবে হবে। তবে সরকারি বরাদ্দ ছাড়া কোনো রাস্তা, কোনো কাজকাম, কর্মকাণ্ড হয় না। এই পর্যন্ত অপেক্ষা করবেন, এই পর্যন্ত অপেক্ষা করবেন, যতদিন পর্যন্ত কাজ না হয় ততদিন পর্যন্ত। তবে আপনার এলাকার রাস্তা যদি এরকম ভাঙাচোরা থাকে, তাহলে কিন্তু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য সরকারি বরাদ্দে এটি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আপনারা নিজ উদ্যোগে, এই যে দেখেন আজকে আমাদের এলাকায় রাস্তাটা খুবই খারাপ ছিল, এখান দিয়ে একটি গাড়ি যাওয়া খুব কষ্ট হতো। এই যে বাচ্চাদের অবদান, আপনি কারো মুখাপেক্ষি হবেন না, আপনার সমাজে কে আছে না আছে দেখবেন না, আপনি আপনার নিজ দায়িত্ব থেকে আপনি আপনার এই সংস্কারগুলো করবেন। এই যে ছোটো বাচ্চারা দেখেন, ওদের মানবিক উদ্যোগ এবং ওদেরকে দুইজন বড় ভাই ডিরেকশন দিয়েছে, তার এই মোতাবেক করেছে। এই যে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন, এই রাস্তাটুকু কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, এখান দিয়ে মানুষ হাইটা যাওয়ার অবস্থা ছিল না। এই দেখেন, তো আপনারা সরকারি বরাদ্দ হওয়ার আগ পর্যন্ত আপনাদের এলাকায় যত রাস্তাঘাট আছে আপনারা নিজ উদ্যোগে এইভাবে সংস্কার করার চেষ্টা করবেন। সরকার বরাদ্দ দিয়ে রাখছে, সরকারের দোষ দিয়ে লাভ নাই। সরকারি রুলস অনুযায়ী যখন হবে তখন হবে, কিন্তু এই পর্যন্ত বসে থাকা যাবে না। এর আগে আপনাদের নিজ যেই দায়িত্ব আছে এবং সামাজিক যেই দায়িত্ব আছে, আপনার নৈতিক যেই দায়িত্ব আছে, সেই অবস্থান থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন। এরকম ভাঙাচোরা প্রত্যেক এলাকাতেই আছে। আপনারা কারো মুখাপেক্ষি না হয়ে, কে আসবে, কোন জনপ্রতিনিধি আসবে, কে অনুদান দিবে, এই ধরনের চিন্তাভাবনা না করে, কারণ এর ভিতরে একটা দুর্ঘটনা হয়ে গেলেই শেষ। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। এই দেখুন, এই যে বাচ্চারা খুব কষ্ট করে এই জায়গাটুকু মানে আপনার বাস্তবায়ন করেছে এবং সুন্দর করেছে। এখন ওরা ওদের যেই খাটনি ক্লান্তি গেছে, এর বিনিময়ে এই যে রাস্তা দিয়ে যত গাড়ি যাচ্ছে তারা যে যা স্বেচ্ছায় দিয়ে যাচ্ছে। ভাই দেন দেন দেন, বাচ্চারা করছে। তো ভাই, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের প্রত্যেকের এলাকায়, যাদের এলাকায় এই যে রাস্তাঘাটের এরকম অবস্থা আছে, আপনারা নিজ দায়িত্বে কারো জন্য অপেক্ষা না করে, কে আসবে কে না আসবে সে অপেক্ষা না করে, আপনারা নিজ উদ্যোগে করে এরকমভাবে আপনারা চাইলে বললে আপনাদেরকে, যারা ড্রাইভার ভাইরা যাইবে, যারা ভালো মন মানসিকতা লোকেরা যাবে, তাদের কাছে আপনারা বলবেন, তারা অবশ্যই কিছু না কিছু দিয়ে যাবে ইনশাল্লাহ। তো সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সবসময় সরকারের মুখাপেক্ষি না থেকে আপনাদের জরুরি অবস্থা যা করা লাগে আপনারা তাই করবেন। এই আসলে সব কিছু তো সরকারের উপর ছেড়ে দিয়ে সম্ভব না। এই যে রাস্তার অবস্থাটা দেখতেছেন, হ্যাঁ, রাস্তার সেনশন হয়েছে, রাস্তা হবে, তবে যতদিন পর্যন্ত সরকারি বরাদ্দ না আসবে, কারণ সরকার চাইলে একসাথে সব কিছু করতে পারবে না। সব সংস্কারের পাশাপাশি আমাকে আপনাকে নিজেকেও সংস্কার করতে হবে এবং নিজের ভাবমূর্তি, নিজের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে চলাটা খুব ভোগান্তি ছিল। এই যে এই বাচ্চাদের এই মানবিক উদ্যোগে দেখেন আজকে খুব সুন্দরভাবে রাস্তাটা বাস্তবায়িত হয়েছে। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে রাস্তা, সরকারি অনুদান আসবে। তো এর আগ পর্যন্ত আপনাদের এলাকায় যাদের এরকম অবস্থা আছে, কারো দিকে না তাকিয়ে থেকে আপনারা নিজ উদ্যোগে এলাকার যে ছেলেপেলেরা আছে তাদেরকে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। তাহলেই জাতি বাড়বে এবং আমাদের দেশ উন্নত হবে। এই যে দেখেন, বাচ্চারা খুব কষ্ট করছে, অনেক কষ্ট করে এই যে নানান জায়গা থেকে এগুলো জোগাড় করে, এই যে এইটা রাতলা, এই মাটি, এগুলো আইনা জায়গাটারে ভরাট করছে। অবশ্যই আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা আপনাদের এলাকার এই ধরনের যেই রিস্কি জায়গাগুলো আছে, আপনারা এই জায়গাগুলোকে অবশ্যই রেস্কিউ করবেন, যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়। ভাই দেখেন, এখানে হয়তো খুব বেশি খরচ হয়েছে না, বাচ্চাদের হয়তো 1000-1200 টাকার মতো খরচ হয়েছে এবং ওদের একটুনি কষ্ট করতে হয়েছে। তো আপনার এলাকায় যদি এরকম থাকে অবশ্যই করে রাখবেন সরকারি বরাদ্দ আসার আগ পর্যন্ত, যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়। কিছু কও তোমরা, আরে বেটা কইতে তোরা সবাই যাতে এই ধরনের কাজ করে ক। আরে ব্যাক কল এটা কইয়া দে যে যার ঘর এলাকা তেমন আছে তারাও যাতে বাচ্চা ঘটে এরকম করে।
আচ্ছা, যাদের এলাকায় এমন আছে তারাও যাতে এমন করতে পারে তার অনুরোধ রইল। অনুরোধ রইল। থ্যাংক ইউ।